আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার চ্যানেলের ফার্স্ট রেসিপি পিৎজা। পিৎজা বরাবরই আমার খুব পছন্দের একটি ফাস্টফুড আইটেম। আমি প্রায়ই বাসায় ইজি ওয়েতে পিৎজা তৈরি করে থাকি। সো দেরি না করে দেখা যাক সহজে কিভাবে বাসায় পিৎজা তৈরি করা যায়। আজ আমি বানিয়েছি সসেস পিৎজা। এটি বানাতে প্রথমে আমার যা লাগছে তা হলো, প্রথমে আমি একটি বাটিতে আধা কাপ কুসুম গরম পানি নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, আরও দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর আমি এটাকে আলতো হাতে নেড়ে নিচ্ছি এবং এটিকে 10 মিনিটের জন্য হালকা ওয়ার্ম প্লেসে ঢেকে রেখে দেব। এখন আমি একটি বোল নিয়ে নিলাম এবং এটাতে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আমি এই মেজারমেন্ট কাপের 1 কাপ এবং আরও আধা কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি এবং এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। ময়দা এবং লবণকে হালকা হাতে মিশিয়ে নিলাম। এরপর যে ইস্টের মিশ্রণটি বানিয়েছি সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম এবং ভালো মতো মিক্সড করে নিতে হবে। মনে রাখতে হবে, ডোটা যত ভালো হবে পিৎজাটাও তত পারফেক্ট হবে, তাই ডোটা অবশ্যই সময় নিয়ে ভালো মতো মথে নিতে হবে। আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি ডোটার গায়ে এবং বলে সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি একটি প্লাস্টিক র্যাপ নিয়ে নিচ্ছি। প্লাস্টিক র্যাপ দিয়ে ডোটা ভালো করে আটকে নিতে হবে, আর এটা অবশ্যই করতে হবে, না হলে ডোটা ড্রাই হয়ে যাবে এবং ডোটা ফুলবে না। এবং এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি অনেক ইজি ওয়েতে পিৎজা সস তৈরি করে নিচ্ছি। এজন্য প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, সাথে 1 চা চামচ চিলি ফ্লেক্স, এবং এটি অবশ্যই যার যার পরিমাণ মতো নিতে হবে, এবং এরপর 1/2 চা চামচ পাপরিকা পাউডার এবং 1 চা চামচ রসুন কুচি নিয়ে নিচ্ছি এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তৈরি হয়ে গেল খুব সহজেই অনেক মজাদার একটি সস। আমি পিৎজা টপিং হিসেবে নিচ্ছি মাশরুম, সসেস এবং পেঁয়াজ, এবং এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার কাছে পিৎজা টপিংস হিসেবে এই 3টা জিনিসই অনেক বেশি ভালো লাগে, আর আমি এর জন্য এগুলোই নিচ্ছি। 1 ঘন্টা পরে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং আমি এটাকে আবারও খুব সুন্দর করে মথে নিচ্ছি। মনে রাখতে হবে এর ভিতরে আছে অনেক বাতাস, এই বাতাসগুলোকে ভালো মতো মথে বের করে নিতে হবে। তাই আমি অনেক সুন্দর করে আলতো হাতে এগুলোকে মথে নিচ্ছি এবং ভালো মতো করে একটি শেপ দেওয়ার ট্রাই করব। আর একটি পিৎজা তৈরির ক্ষেত্রে এই ডোটা তৈরি করাই হচ্ছে মেন কাজ, আর টপিংস তো যে যার যার পছন্দ অনুযায়ী নিতে পারে। এবার আমি এই চপিং বোর্ডের উপরেই এই পিৎজাটার ডোর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। কিছু পরিমাণ আটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটি সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি আজকে 10 ইঞ্চি সাইজের একটি পিৎজা তৈরি করব। আমি এটিকে হাত দিয়েই একটি শেপে আনার ট্রাই করছি এবং এটি এখন একটি সুন্দর শেপেও চলে এসেছে। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডোটাকে ছিদ্র করে নিচ্ছি, আর এটি অবশ্যই করবেন, তাছাড়া ডোটা ফুলে উঠবে। এরপর আমি পিৎজাটার উপরে যে সসটা তৈরি করেছি সেই সসটা দিয়ে নিচ্ছি ভালোভাবে, এবং এই সসটার টেস্টটা অনেক বেশি মজার। আপনারাও চাইলে এটা হুবহু ট্রাই করতে পারেন। এখন আমার পিৎজা সসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি, আপনারা যে কোনো চিজ চাইলে ইউজ করতে পারেন। এখন আমি আমার পছন্দের টপিংসগুলো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যার যেটা পছন্দ সেটাই দিয়ে দিতে পারেন। এখন আমার পিৎজাটা অলমোস্ট ডান। আমি উপর দিয়ে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। যার যতটুকু পছন্দ সে ততটাই দিবে। আমার মোটামুটি চিজ ভালোই পছন্দ, তো আমি এটা ভালো পরিমাণেই দিচ্ছি। এখন আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স এবং কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি, আর এটাও দেওয়ার ট্রাই করবেন।
কারণ এটাতে অনেক সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। সবশেষে এবার ওভেনে দেওয়ার পালা, এবং আমি আমার পিৎজাটাকে 150 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করব। এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম, সো আমি সবসময় এই টেম্পারেচারেই করে থাকি এবং আমার পিৎজাটা পারফেক্টলি কুক হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা ডান। আমি বের করে দেখাচ্ছি, পিৎজাটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন আপনারাই, পিৎজাটা সুন্দর মতো বেক হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখন পিৎজাটা কেটে দেখাচ্ছি। তো আমি তৈরি করে ফেললাম খুব সহজেই পিৎজাটি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন। এটা ছিল আমার চ্যানেলের একদমই ফার্স্ট রেসিপি এবং আপনাদেরকে আমি কেটেও দেখালাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।